হ্যালো জনগণ, আজকে আমি বাসায় ফুচকা বানিয়েছিলাম। আর আমার পাশে যে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে আমার হাতের ফুচকা অনেক বেশি পছন্দ করে। এই জন্য ওদের হচ্ছে আমি ফুচকা বানিয়ে খাওয়ালাম। আর আমাদের খাওয়া দাওয়া দেখে আপনারা বুঝে নিন যে আমাদের ফুচকা কত বেশি মজা হয়েছে। বেশি কথা না বলে চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে হচ্ছে আলু আর ডিম আমরা সিদ্ধ করে নেব, একদম মিডিয়াম সাইজের হচ্ছে গ্যাসটা চালু রেখে। এরপর আমি কিন্তু ফুচকাগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর করে ফুচকাগুলো হচ্ছে একদম বড় বড় করে। তো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল, মানে খুব সহজে ফুচকাগুলো হয়ে যাচ্ছে। এই যে সব ফুচকা কিন্তু ভাজা শেষ আর আলুগুলো কিন্তু সিদ্ধ শেষ। এরপর হচ্ছে আমরা আলু থেকে খোসা ছিলে নেব। এরপর হচ্ছে আমরা আলুগুলো এভাবে ভর্তা করে নেব। আর আমরা ফুচকাতে হচ্ছে এই শসা, গাজর, পেঁয়াজ, লেবু, টমেটো, ডিম এগুলাই হচ্ছে আমরা ইউজ করব। এরপর এক এক করে হচ্ছে আমরা সব কিছু ব্লেন্ড করে নেব। প্রথমে হচ্ছে শসা আমি ব্লেন্ড করে নেব, এরপরে গাজর হচ্ছে আমি ব্লেন্ড করে নেব। সবার শেষে এই যে ডিমের খোসা ছাড়িয়ে এখন হচ্ছে আমি ডিমটা ব্লেন্ড করে নিচ্ছি, একদম কুচি কুচি করে। এখানে ব্লেন্ড করলে খুব ভালো সুন্দর ব্লেন্ড হয়। আর এরপরে হচ্ছে আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিচ্ছি যাতে দেখতে খুব ভালো হয়। এই যে আমাদের সব স্যালাড একদমই কাটা শেষ, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এরপরে হচ্ছে আমি আলুতে শসা, তারপরে পেঁয়াজ, তারপরে গাজর, তারপরে ডিম সব কিছু মিশিয়ে হচ্ছে এখন আমি আলুটাকে একদম সব কিছু মিশিয়ে নিব। সবশেষে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়েছিলাম, এটা হচ্ছে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখানে একটু ঝাপসা দেখা যাচ্ছে কারণ ক্যামেরাতে পানি লেগেছিল, আমার আসলে খেয়াল ছিল না। যাই হোক, সবার লাস্টে হচ্ছে আমি চটপটি দিয়েছিলাম। চটপটি হচ্ছে ফুচকার সাথে দিলে, আলুর সাথে দিলে জাস্ট অসাধারণ লাগে। এই জন্য আমি সব কিছু দিয়ে মিক্স করে নেব। আলুর সাথে এখন হচ্ছে 2-3টা ফুচকা আমি মিক্স করে নেব, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে ফুচকাটা। আমরা যদি দোকান থেকে ফুচকা কিনি, দোকানে কিন্তু এত বেশি ফ্লেভার ইউজ করে না, কারণ আমরা হচ্ছে হোমমেড ফুচকা বানাচ্ছি, এই জন্য ইচ্ছে মতো জিনিস ইউজ করতেছি। এরপর আমি বানাবো হচ্ছে টকটা। একটা পাত্রে পানি রেখেছি আর ওইখানে তেঁতুল রেখে আমি হচ্ছে পানির সাথে মিক্স করতেছি। আর যেহেতু পাত্রটা অনেক বড়, এটা মিক্স করতে কষ্ট হচ্ছে, এই জন্য আমি আর একটা পাত্রে হচ্ছে ট্রান্সফার করে নিলাম। আর এইখানে হচ্ছে আমি এখন মূল টকটা বানাবো। তেঁতুল আর পানি একদমই মিক্স করা শেষ। এরপরে আমি হচ্ছে সামান্য পরিমাণের চিনি দেব। আর এরপরে হচ্ছে হাত দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। এরপরে দিচ্ছি হচ্ছে ম্যাগি মশলা, এটা দিয়ে হচ্ছে আমি আবার মিক্স করে নিচ্ছি। যেহেতু আমরা খাবো সেজন্য হচ্ছে আর হাতের গ্লাভস ইউজ করলাম না। এরপর আমি দিচ্ছি হচ্ছে ধনে পাতা, যেটা হচ্ছে ফ্লেভার সুন্দর ভালো আসার জন্য ইউজ করা হয়। আর দিলাম হচ্ছে মরিচটা আমি একদমই কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর সবার লাস্টে যেটা দিলাম এটা হচ্ছে লেবুর রস, ফ্লেভারটা একটু ভালো আসার জন্য আর কি। তোমরাই দেখো গাইস, আমাদের ত্বকটা কিন্তু সম্পূর্ণ রেডি। আর দেখতে কত সুন্দর লাগতেছিল দেখো তোমরা। আর যেহেতু আমাদের ফুচকার আইটেমগুলো সবগুলো হচ্ছে বানানো শেষ, এই জন্য আমরা অনেক মজা করে ফুচকা খেয়েছি। আর গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন ক্লোম ব্লগ নিয়ে। সো বাই বাই।